আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। বর্ধমান স্টেশনে প্ল্যাটফর্মের ওপর জলের ট্যাঙ্ক ভেঙে পড়ার ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করেছে রেল। মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী নিহতদের পরিবার ও আহতদের পাশে থাকার জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। উত্তর 24 পরগনার বসিরহাটে ইটভাটার চিমনি ভেঙে 4 শ্রমিকের মৃত্যু, আহত বেশ কয়েকজন। মানবাধিকার কমিশনে একজন সদস্য নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ বৈঠকে বসছে রাজ্য সরকার। দুয়ারে সরকার শিবিরে জমা পড়া আবেদনপত্রগুলি খতিয়ে দেখে জানুয়ারি মাসের মধ্যে পরিষেবা পৌঁছে দিতে টাস্কফোর্স গঠন করেছে রাজ্য সরকার। সংসদে স্মোক ক্যান হাতে অনুপ্রবেশের ঘটনা নিয়ে অযথা আতঙ্ক তৈরি করা হচ্ছে বলে বিজেপি অভিযোগ করেছে। বিকশিত ভারত সংকল্প যাত্রার আওতায় স্বাস্থ্য শিবির থেকে 63 লক্ষের বেশি মানুষ উপকৃত হয়েছেন। আসছি বিস্তারিত খবরে। বর্ধমান স্টেশনের প্ল্যাটফর্মের ওপর জলের ট্যাঙ্ক ভেঙে পড়ার ঘটনায় তদন্তে রেল 3 সদস্যের কমিটি গঠন করেছে। গতকাল বেলা 12টার একটু পরে 2 ও 3 নম্বর প্ল্যাটফর্মের মাঝামাঝি 100 বছরের বেশি পুরনো বিশালাকার ট্যাঙ্কটি আচমকা শেডের ওপর ভেঙে পড়লে চাপা পড়েন ট্রেনের জন্য অপেক্ষমান বহু যাত্রী। উদ্ধার কাজে জিআরপি ও আরপিএফ এর সঙ্গে হাত লাগায় বর্ধমান থানার পুলিশ, বিপর্যয় মোকাবিলা বাহিনী ও স্থানীয় মানুষও। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের নিয়ে যাওয়া হলে 3 জনকে মৃত ঘোষণা করা হয়। এরা হলেন সোনারাম টুডু, কান্তি বাহাদুর ও মাফিজা খাতুন। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্রের দাবি, ট্যাঙ্কের রক্ষণাবেক্ষণে রেলের কোনো ত্রুটি ছিল না। জলের ট্যাঙ্কটা 1890 সালে তৈরি, কিন্তু আমাদের মেনটেন্যান্সও হতো, ক্লিনিংও হতো। কোনো কারণে দুর্ঘটনা ঘটে গেছে, 30 জন মতো ইনজুরি হয়েছে। তাদেরকে 50,000 করে ক্ষতিপূরণ আমাদের রেলের মিনিস্ট্রির তরফ থেকে ঘোষণা করা হয়েছে এবং যাদের মাইনর ইনজুরি হয়েছে তাদেরকে আমরা 5,000 টাকা করে দিয়েছি। এদিকে বর্ধমান স্টেশনের প্ল্যাটফর্মের উপর হুড়মুড়িয়ে জলের ট্যাঙ্ক ভেঙে পড়ায় 3 জনের মৃত্যু ও বহু মানুষের আহত হওয়ার ঘটনায় রাজ্য সরকার উদ্বিগ্ন। মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী গতকাল পূর্ব বর্ধমানের জেলা শাসক পূর্ণেন্দু মাঝির কাছ থেকে ঘটনা সম্পর্কে বিস্তারিত খোঁজ খবর নেন। নিহতদের পরিবারের পাশে থাকার ও আহতদের চিকিৎসার সব রকম ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন তিনি। বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া দুর্ঘটনার খবর পেয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে দেখা করেন। নিহতদের পরিবারকে এককালীন 5 লক্ষ টাকা ও আহতদের নিখরচায় চিকিৎসা ব্যবস্থা করার জন্য রেলমন্ত্রীর কাছে দাবি জানান তিনি। বর্ধমান রেল স্টেশনের ঘটনায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শোক প্রকাশ করেছেন। তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। হতাহতদের যাতে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া যায় তার জন্য রেলমন্ত্রীর কাছে আবেদন জানানোর পাশাপাশি রেলের পরিকাঠামোগুলি দ্রুত সুরক্ষা অডিট করার জন্য রেল বোর্ডের কাছে অনুরোধ জানিয়েছেন শুভেন্দুবাবু। উত্তর 24 পরগনার বসিরহাটের ইটিন্ডা এলাকায় গতরাতে ইটভাটার চিমনি ফেটে 4 শ্রমিকের মৃত্যু হয়েছে। রাত 9টা নাগাদ ওই দুর্ঘটনা ঘটে। শ্রমিকরা ইট পোড়ানোর জন্য ভাটায় আগুন দেওয়ার কিছুক্ষণ পরেই চিমনি ফেটে যায়। হাসপাতালে নিয়ে যাওয়া হলে 4 শ্রমিককে মৃত বলে ঘোষণা করা হয়। অন্যদিকে গুরুতর আহত অবস্থায় 6 জনকে বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে পরে 2 জনকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। ঘটনার খবর পেয়ে বিপর্যয় মোকাবিলা দল দ্রুত সেখানে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। রাজ্য মানবাধিকার কমিশনের একজন সদস্য নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নিতে রাজ্য সরকার আজ বৈঠকে বসছে। নবান্নে মুখ্যমন্ত্রীর কনফারেন্স হলেই বৈঠকে উপস্থিত থাকার জন্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে খবর। উল্লেখ্য, গত 24শে সেপ্টেম্বর মানবাধিকার কমিশনের প্রশাসনিক সদস্য হিসেবে অবসর নিয়েছেন নপরাজিত মুখোপাধ্যায়। তারপর থেকে পদটি শূন্য রয়েছে। কেন্দ্রীয় সরকারের নির্দেশ মেনে স্বচ্ছতার সঙ্গে সাধারণ মানুষকে জাতিগত শংসাপত্র দিতে হবে বলে রাজ্য সরকার সবকটি জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছে। শুক্রবার শুরু হচ্ছে 8ম দফা দুয়ারে সরকার শিবির। জমা পড়া আবেদনপত্রের ভিত্তিতে পরিষেবা পৌঁছে দেওয়া হবে 2রা জানুয়ারি থেকে 31শে জানুয়ারির মধ্যে। এজন্য একটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। দুয়ারে সরকার শিবিরের গোটা বিষয়টি দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে 40 জন বরিষ্ঠ আইএএস আধিকারিককে। প্রতিটি শিবিরে থাকবে হেল্প ডেস্ক। এর প্রস্তুতি নিয়ে মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী গতকাল নবান্ন থেকে সব জেলা শাসক ও বিভিন্ন দপ্তরের সচিবদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন। সংসদের ঘটনা নিয়ে অযথা আতঙ্ক তৈরি করা হচ্ছে বলে বিজেপির রাজ্য মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য মন্তব্য করেছেন। গতকাল কলকাতায় সাংবাদিকদের তিনি বলেন, যা ঘটেছে তা অত্যন্ত উদ্বেগের, কিন্তু জাতীয় নিরাপত্তা পুরোপুরি ভেঙে পড়েছে এবং দেশের মানুষের নিরাপত্তা নেই বলে বিষয়টিকে যেভাবে উপস্থাপন করা হচ্ছে তা ঠিক নয়। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিযোগ তো উঠবে। ভেতরে তারা ঢুকলেন কি করে, কার পাশে ঢুকেছেন? যিনি সাংসদ এই পাস দিয়েছেন তিনি তার অবস্থান জানাবেন, স্পিকার তার ভূমিকা পালন করবেন। কিন্তু বিরোধীরা
আজকে এই ঘটনার সঙ্গে মহুয়া মৈত্রকে টেনে আনছে পশ্চিমবঙ্গের মানুষ যারা আইন শৃঙ্খলা নিরাপত্তার কথা বলে। এ তো শুনলে রাস্তার এখনই সন্ধ্যাবেলায় তো যে পাখিগুলো ঘরে ফিরছে ওরাও আজকে চিৎকার বেশি করছে। আর পাস ইস্যু করে যদি খুঁজতে হয় গোটা তৃণমূল এর মন্ত্রিসভাটাই জেলের মধ্যে ঢুকে যাবে, এত লোককে পাস দিয়েছে আর এত লোকের সঙ্গে সেলফি তুলেছে। উল্লেখ্য, সংসদে জঙ্গি হানার 22তম বর্ষপূর্তির দিনে গতকাল লোকসভার অধিবেশন চলাকালীন দর্শকদের গ্যালারি থেকে দুই যুবকের লাফিয়ে পড়া এবং স্মোক ক্যান থেকে ধোঁয়া ছড়ানোর ঘটনায় সংসদ ভবনের নিরাপত্তা বন্দোবস্ত নিয়ে বড়সড় প্রশ্ন উঠেছে। সংসদ ভবনে গতকালের ঘটনার প্রেক্ষিতে রাজ্য বিধানসভার নিরাপত্তা জোরদার করা হচ্ছে। নিরাপত্তা রক্ষীদের শূন্যপদ দ্রুত পূরণ করা হবে বলে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। আমাদের যখন বিধানসভা অধিবেশন চলে তখন আমরা আমাদের কলকাতা পুলিশের আধিকারিকদের সঙ্গে আমরা মিটিং করে তাদের কাছ থেকেও আমাদের কিছু নিরাপত্তা রক্ষীকে নিতে হয়, তাদের ট্রেনিং দেওয়া হয়, ট্রেনিং দিয়ে তারা বিধানসভাতে থাকেন। এছাড়া অন্যান্য সময়ের মধ্যে তখন আমাদের কোনো বিশেষ অনুষ্ঠান হয় তখনও আমরা তাদের রিকুইজিশন করি। আর সাধারণত যখন এমনি বিধানসভা চলছে না, স্ট্যান্ডিং কমিটির মিটিং আছে, এইসব আমাদের সিকিউরিটি যারা রয়েছে মোটামুটি তাদের দিয়েই করাই, এবং যে সমস্ত আমাদের সিকিউরিটি ভ্যাকেন্ট পোস্ট রয়েছে নিয়োগের ব্যবস্থা আমরা দ্রুতগতিতে করব। বাংলায় রেশন বন্টনে বড় ধরনের দুর্নীতি হয়েছে। কেন্দ্রের পাঠানো রেশন সামগ্রী মানুষের কাছে সবটা পৌঁছয়নি বলে কেন্দ্রীয় খাদ্য সরবরাহ এবং উপভোক্তা বিষয়ক দপ্তরের প্রতিমন্ত্রী অশ্বিনী কুমার চৌবে রাজ্য সরকারের কড়া সমালোচনা করেছেন। বীরভূমের তারাপীঠ মন্দিরে গতকাল মা তারাকে পুজো দেন তিনি। পরে সাংবাদিকদের শ্রী চৌবে বলেন, বাংলা দুর্নীতির আখড়া হয়ে দাঁড়িয়েছে, গুন্ডারাজ চলছে। মমতা ব্যানার্জি দুর্নীতি ঠেকাতে ব্যর্থ, ব্যক্তি স্বার্থে সোনার বাংলাকে ধ্বংস করা হচ্ছে। ঝাড়খণ্ডের কংগ্রেস সাংসদের বাড়ি থেকে বিপুল পরিমাণ কালো টাকা উদ্ধারের কথাও উল্লেখ করেন তিনি। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। বিকশিত ভারত সংকল্প যাত্রার অধীনে স্বাস্থ্য শিবির থেকে 63 লক্ষের বেশি মানুষ উপকৃত হয়েছেন বলে তথ্য ও সম্প্রচার মন্ত্রক জানিয়েছে। এ পর্যন্ত 26,000-এর বেশি গ্রাম পঞ্চায়েতে 100% আয়ুষ্মান কার্ডের লক্ষ্যমাত্রা অর্জন করেছে। 1.5 লক্ষের বেশি মানুষকে এইসব স্বাস্থ্য শিবিরে প্রায় 10 লক্ষ আয়ুষ্মান কার্ড দেওয়া হয়েছে। যক্ষ্মা নির্ণয়ের পরীক্ষা করেছেন 26 লক্ষের বেশি মানুষ। কোচবিহারের পুন্ডিবাড়িতে বিকশিত ভারত সংকল্প যাত্রাকে কেন্দ্র করে বিজেপি ও তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষে গতকাল ফের উত্তেজনা ছড়ায়। যাত্রার অনুমতির দাবিতে পুন্ডিবাড়ি থানায় বিক্ষোভ কর্মসূচি ছিল বিজেপির। দলীয় মিছিল থেকে পুন্ডিবাড়ি থানার দিকে যাওয়ার পথে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসের সামনে শাসক দলের কর্মীদের সঙ্গে তাদের বচসা বাঁধে। দুপক্ষই লাঠি নিয়ে একে অপরের দিকে তেড়ে যায় বলে অভিযোগ। পুলিশ তাদের বাধা দিলে জাতীয় সড়ক অবরোধ করে কিছুক্ষণ বিক্ষোভ দেখান বিজেপি নেতাকর্মীরা। বিজেপি বিধায়কদের বিরুদ্ধে জাতীয় সঙ্গীত অবমাননার মামলায় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করেছে রাজ্য। আগামী সপ্তাহে মামলার শুনানি হতে পারে। কার্ডিওলজিক্যাল সোসাইটি অব ইন্ডিয়া হৃদরোগ সম্পর্কে প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের মধ্যে সচেতনতা গড়ে তুলতে বিশেষ প্রকল্প হাতে নিয়েছে। সোসাইটির সাধারণ সম্পাদক ডক্টর দেবব্রত রায় জানিয়েছেন, আমাদের নানান বৈজ্ঞানিক সমীক্ষায় উঠে এসছে যে এই যে হার্টের অসুখ ভারতবর্ষে বেড়ে চলেছে সেটা কিন্তু শুরু হচ্ছে একেবারে বাচ্চার বয়স থেকে। আমরা আমাদের দেশে মেদবহুল বাচ্চাদের সংখ্যা প্রচণ্ডভাবে বেড়ে গিয়েছে এবং 2030-এর মধ্যে বলা হচ্ছে সারা পৃথিবীতে ভারতবর্ষেই মেদবহুল বাচ্চার সংখ্যা সব থেকে বেশি হবে। এবার তারা এই বাচ্চারা যখন যুবক বয়সে পৌঁছবে এবং নানান রকম ধূমপান ইত্যাদি বদভ্যাসের শিকার হবে, সেই সময় তাদের হার্টের অসুখ হওয়ার চান্স অনেক বেড়ে যাবে। সেই জন্য আমাদের বাচ্চাদের তারা যাতে এখন থেকেই জাঙ্ক ফুড বর্জন করে, নিয়মিত ব্যায়াম করে এবং অন্যান্য যে স্বাস্থ্যকর অভ্যাসগুলো সেইগুলো নিয়মিত তারা মেনে চলে, সেইটার জন্যই আমরা এই প্রোগ্রামটাই চালু করেছি। কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট 3 দিনের চলচ্চিত্র শিক্ষার উপর একটি জাতীয় সেমিনার ও ওয়ার্কশপের আয়োজন করেছে। তথ্য সম্প্রচার মন্ত্রকের অতিরিক্ত সচিব নির্যাস শেখর 3 দিনের এই সেমিনারে উদ্বোধন করেন। মূল ভাষণ দেন ইউজিসির যুগ্ম সচিব অবিচল রাজকুমার। কলকাতায় 17 ডিসেম্বর থেকে শুরু হচ্ছে কাশ্মীরি ইউথ এক্সচেঞ্জ প্রোগ্রাম বা যুব আদান প্রদান কর্মসূচি। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সহায়তা এবং যুব কল্যাণ মন্ত্রকের অধীন নেহরু যুব কেন্দ্র সংগঠনের উদ্যোগে ভারত স্কাউটস অ্যান্ড গাইডসে এই কর্মসূচি চলবে চলতি মাসের 22 তারিখ পর্যন্ত। যুব ফুটবল লিগের ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্ট গতকাল 1-0 গোলে ইউনাইটেড স্পোর্টসকে হারিয়ে দিয়েছে। একমাত্র গোল করেন প্রীতম গায়েন। আগামী 16 তারিখ মোহনবাগান খেলবে ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে। স্থানীয় সংবাদ শেষ হলো।